Dear students, welcome to my channel. It's my second class of matrix. Today I will discuss about types of matrix. Okay, let me start. তো ফার্স্ট ওয়ান আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাদেরকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। আবার বলতেছি যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, দিস ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স। তো আমরা দেখি যে এইটা আমরা কি করলাম, একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে ম্যাট্রিক্সের যুক্তিগুলো বসাই 1 2 3, তারপর দেখো 4 5 6 7 8 9। তাহলে এখন দেখো আমরা যে যুক্তিগুলো নিলাম, তাহলে এখানে আমরা একটু ক্রম দেখি। এটা হচ্ছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তাহলে কলাম এর কয়টা? তিনটা। সারি কয়টা? তিনটা। এখন সারি আর কলাম সংখ্যা যেহেতু সমান, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড স্কয়ার ম্যাট্রিক্স বা কি বর্গ ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা দেখব বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। তো আমরা যদি একটু কর্ণ সম্পর্কে আইডিয়া নিই, কর্ণ কি হয়? সাপোজ এটাকে একটা স্কয়ার বা বর্গ, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু। তাহলে দুইটা বিপরীত কৌণিক বিন্দু যদি যুক্ত করি, তাহলে আমরা যা পাবো তাকে আমরা বলবো কি? ডায়াগোনাল। দ্যাট মিনস কর্ণ। তাহলে এই বিষয়টা এখন আমরা দেখব। তাহলে ম্যাট্রিক্সের কী বের করবো? প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ কীভাবে বের করতে পারি? দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম সারি প্রথম কলাম। তাহলে প্রথম সারি প্রথম কোনো বর্গ ম্যাট্রিক্সে প্রথম সারি প্রথম কলাম বরাবর যে যুক্তিগুলা, যে সাধারণ যুক্তিগুলো উপস্থিত থাকবে তাদের দ্বারা যে কর্ণ আঁকা হবে সেটাকে আমরা কি বলবো? প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। অর্থাৎ আমি আবার বলতেছি, যেটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্স এটা হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। তাহলে প্রথম সারি প্রথম কলাম বরাবর যে সাধারণ যুক্তিগুলো থাকবে তাদেরকে নিয়ে আমরা যে কর্ণ আঁকবো সেটাকে বলে আমরা প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এখানে একটা কন্ডিশন থাকবে। তাহলে এই যুক্তিগুলোতে কি থাকে? দেখো আই কমা জে থাকে। তাহলে এখানে আমাদের কি আসবে? আই আর জে অলওয়েজ কি হবে? সমান হবে। যেখানে আই আর জে সমান, সেই যুক্তিগুলো নিয়ে আমরা যে কর্ণ আঁকাবো সেটা হবে কি আমাদের প্রধান কর্ণ। তাহলে এখানে একটু দেখো তো, এটা 1 1, এটা কি আসবে 2 2, এটা কি আসবে 3 3। তাহলে এখানে দেখো প্রথম সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, তৃতীয় সারি তৃতীয় কলাম, এখানে প্রত্যেকটা জায়গায় আই জে সমান। আর তাদেরকে নিয়ে যে আমরা যে কর্ণ আঁকবো সেটা হবে কি আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, দ্যাট মিনস কি প্রধান কর্ণ। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা দেখবো ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বের করো। তাহলে এখানে দেখো আমি আবার একটু বসাই 1 2 3, তারপর এখানে 4 5 6 7 8 9। এখন যদি আমরা কী করি? ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি বের করি, ট্রেস বা নাভি বের করি, তাহলে কী হবে? দেখো প্রধান কর্ণ বরাবর যে যুক্তিগুলো থাকবে তাদের সাধারণ মানকে আমরা যোগ করে দিব। যোগ করলে যা পাবো সেটা হবে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। তাহলে এখানে প্রধান কর্ণ বরাবর কী আছে? দেখো 1 + 5 + 9, তাহলে কত হবে? 6 6 আর 9 কত? এখানে 15। তাহলে আমরা ট্রেস বা নাভি পেলাম কি? 15। তো এটা আমাদের জানতে হবে, বিকজ এখান থেকে আমাদের কি আসে? এমসিকিউ আসে। ওকে, এখন আমরা পড়বো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যুক্তিগুলো 0 অথবা 0 আর আদার্স যে যুক্তিগুলো থাকবে প্রত্যেকটা মান 0 হবে, দিস ইজ কল্ড ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার বলতেছি, প্রধান কর্ণ বরাবর যে যুক্তিগুলো হবে তাদের মান কি হবে? 0 অথবা 0, বাট আদার্স যে যুক্তিগুলো থাকবে তাদের মান 0 হবে, তাদেরকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আমরা এখানে একটা ম্যাট্রিক্স ছিলাম, এটার মান ধরলাম 1, তারপর 0 0 2, এখানে ধরলাম কি আমরা 0 2 0, এখানে 0 0 3। তাহলে এখানে দেখো তো এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ বরাবর যুক্তিগুলো কি? অশূন্য, আর বাকি যুক্তিগুলো 0, সেজন্য এটা কী হবে? আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স। এটাকে আমি এইভাবে লিখতে পারি, যেমন কীভাবে 1। তাহলে এখানে আমি 1 দিলাম, 0 0 0 0 0 0 0 2, এটাও কী হবে? একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। কারণ দেখো এখানে প্রধান কর্ণের যে যুক্তিগুলো এগুলো অশূন্য, এগুলো কি আছে? অশূন্য আছে। এটাকে আমি আবার এইভাবে লিখতে পারি, কীভাবে? দেখো এই যে এখানে 0 0 0 0 0 0 0, এইটাও কী হবে? একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। কারণ কি বলা ছিল? প্রধান কর্ণের যুক্তিগুলো 0 হতেও পারে আবার নাও হতে পারে। এখানে আমি 0 করে দিলাম, আর বাকি যুক্তিগুলো 0 আছে, দ্যাটস ওয়াই দিস ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, এখন আমরা পড়ব স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যুক্তিগুলো কী হবে? সমান হবে, তাদেরকে আমরা কি বলবো? স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে এখানে দেখো 3 0 0 0 3 0
0 0 3। তাহলে এটা আমরা কি নিলাম, একটা ম্যাট্রিক্স নিলাম। তাহলে এখানে দেখো, তাহলে এই যে ম্যাট্রিক্স আছে এটা প্রধান কোণের ভুক্তিগুলো কি সমান, যদি প্রধান কোণের ভুক্তিগুলো সমান হয় দেন দিস ইজ কল্ড স্কেলার ম্যাট্রিক্স। এটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। এখন দেখো এটাকে আমি আবার এইভাবে লিখতে পারি, সেটা কি, এখানে দেখো 0 0 0 0 0 0 0 0 0, আমি এটাকে এইভাবে লিখতে পারি। এখনও দেখো তো এই যে আমাদের প্রধান কোণ আছে, প্রধান কোণের ভুক্তিগুলো কি সমান, হয়তো শূন্য বাট সমান। তাহলে এইটাকে আমরা কি বলবো, স্কেলার ম্যাট্রিক্স বলবো। তাহলে এখন একটা সম্পর্ক পাবো এখানে, এটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, কারণ প্রধান কোণের ভুক্তিগুলো যদি কি হয়, শূন্য হয়, আদার্স ভুক্তিগুলো যদি শূন্য থাকে সেটাকে আমরা কি বলবো, কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দেখো স্কেলার ম্যাট্রিক্সকে এখন আমরা কর্ণ ম্যাট্রিক্স রূপে পাইলাম। তাহলে সেই হিসাবে বলতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স, বাট সকল কর্ণ ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স না। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো কি, একক ম্যাট্রিক্স। তো একক ম্যাট্রিক্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে হয়। তাহলে এটা দুইটা নাম আছে, এটাকে আমরা একক ম্যাট্রিক্স বলবো অথবা অভেদ, আর ইংলিশে বলে কি ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেজন্য আমরা কি করব, এই যে একক ম্যাট্রিক্স সেটাকে আমরা প্রকাশ করব আই দ্বারা। কি দ্বারা বলো, আই দ্বারা। এখন একক ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলা এক, অর্থাৎ যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো এক হবে তাদেরকে আমরা কি বলবো, একক ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে একটু আঁকাই, দেখো 1 0 0, তাহলে এখানে কি লিখবো 0 1 0 0 0 1। তাহলে এখানে দেখো তো এই যে আমাদের প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান কি 1, সেজন্য এটাকে আমরা কি বলবো, একক ম্যাট্রিক্স। আর এটা ক্রমটা যদি আমরা একটু থিঙ্কিং করি তাহলে 3/3, যেহেতু 3/3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স, সেজন্য এটাকে আমরা ধরতে পারি I3 আকারে। আমি আগেই বলা ছিল যে একক ম্যাট্রিক্সকে কী দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটা 3/3 ক্রম, সেটাকে আমরা লিখতে পারবো I3 আকারে। এখন দেখো যদি একটা একক ম্যাট্রিক্স হইতো 2/2 ক্রম, তখন সেটাকে আমরা ধরতাম I2। তখন I2 এর মান কি আসতো, এই যে I2 এর মান, এটার মান আসতো দেখো 1 0 0 1। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। I3 এর মান, I2 এর মান মুখস্থ রাখতে হবে, কারণ কোয়েশ্চনে অনলি আই দেওয়া থাকবে, তোমার I2 নাকি I3 দেওয়া থাকে না। তখন সেটা তোমার বুঝতে হবে। কীভাবে বুঝবে, যে পাশের ম্যাট্রিক্সগুলো কী ক্রম দেওয়া আছে, I3 নাকি I2। যদি ওইটা 3/3 ক্রম থাকে আমরা ধরে নেব I3, আর 2/2 ক্রম থাকলে ধরে নেব কি আমরা I2। আর I2 হলে তার মান কী আসবে 1 0 0 1। ওকে, তো এখানে আমরা আরেকটা বিষয় দেখি, এই যে এটা আমাদের কি, এটা হচ্ছে কি আমাদের একক ম্যাট্রিক্স। আবার এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্সও বলতে পারি, কারণ কি স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা কী ছিল, যে ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলো কী হয়, সমান হয়, তাদেরকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে দেখো, এখানে যে আমাদের প্রধান কোণ আছে সেই প্রধান কোণের ভুক্তিগুলো কি সমান, সেই হিসাবে আমরা এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে আমরা এখান থেকে এটাও জানলাম সকল একক ম্যাট্রিক্সই স্কেলার ম্যাট্রিক্স, বাট সকল স্কেলার ম্যাট্রিক্সই কি না, একক ম্যাট্রিক্স না। এখন আমরা পড়বো শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের প্রধান মানে সকল ভুক্তির মান শূন্য, দিস ইজ কল্ড নাল বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে একটা ম্যাট্রিক্স দিলাম, হ্যাঁ, তাহলে এখানে 0 0 0, এখানে প্রত্যেকটা ভুক্তির মান কি শূন্য, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড নাল ম্যাট্রিক্স, মানে কি শূন্য ম্যাট্রিক্স। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্স পড়বো, সেটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তারপর আমরা একটু জেনে নিব। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের প্রধান কোণের ভুক্তিগুলা, মানে প্রধান কোণের ভুক্তির উপরে এবং নিচে প্রত্যেকটা ভুক্তি কি হবে, শূন্য হবে, তাদেরকে বলা হয় কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন মানে প্রধান কোণ থাকবে, এর উপরেও শূন্য হবে, নিচেও শূন্য হবে, তাদেরকে আমরা কি বলবো, ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এটাকে দুই ভাগে ভাগ করা হয়, আপার ট্রায়াঙ্গেল মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার, আর হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল মানে নিম্ন ত্রিভুজাকার। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার কি, যে ম্যাট্রিক্সের প্রধান কোণের প্রধান 2 3, তাহলে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের কি হবে, প্রধান কোণের নিচে প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে, এটা প্রধান কর্ণ, এই প্রধান কোণের নিচে প্রত্যেকটা ভুক্তি শূন্য হবে, তাদেরকে আমরা কি বলবো, আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরে, এটা 2 দিলাম 2 দিলাম 3 দিলাম 0 0, আমি আমার ইচ্ছা অনুযায়ী মানগুলো বসাইতেছি। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কোণের উপরে প্রত্যেকটা ভুক্তি শূন্য থাকে, তাদেরকে বলে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স অথবা কি লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। Okay, let me finish here today. Class will be continued part by part. Okay, thanks for watching.